তো সুন্দর একটা হাতের কাজের জিনিস, এটা কিন্তু তুলিকা দিদিভাইয়ের কাছ থেকে বানানো। আমি নামটা মেনশন করে দেবো ডিসক্রিপশানে বক্সে, তো তোমরা চাইলে দিদিভাইয়ের কাছে বানাতে দিতে পারো। যদিও দিদিভাইয়ের খুব ব্যস্ত থাকে, বানাতে পারবে কিনা আমি জানি না, তবুও তোমরা একটু যোগাযোগ করতে পারো, চাইলে আমি ফোন নাম্বারও দিয়ে দেবো। তো আগেরবার দিদিভাইয়ের নামটা মেনশন করিনি, সেটা আমারই ভুল হয়েছিল, আর যার কারণে আমি ব্লগটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ব্লগটা দিচ্ছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে, আজকে হচ্ছে শুক্রবার, অর্থাৎ আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে আমি পৃথিবীর সমস্ত সন্তানেরা খুব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আজকে গুড মর্নিং এখন বলা চলে কি না জানি না, এখন কিন্তু প্রায় 11:30টারও বেশি বেজে গেছে, কিন্তু ওই 12টার আগে গুড মর্নিং চলে, কোনো অসুবিধে নেই কি, তাই তো? তো যাই হোক, এত লেট হয়েছে আজকে, আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকে গ্যাস ধরিয়েছি চা করব বলে, দেখছি যে আমার গ্যাস তো ফুরিয়ে গেছে, কয়েকদিন হয়েছে। একটা ছোট্ট সিলিন্ডার ছিল, সেটা দিয়েই আমি রান্না করছিলাম। তো ওই সেই 5 কেজির সিলিন্ডারগুলো হয় না, যখন আমার সিঙ্গেল সিলিন্ডার ছিল তখন আমার ওই 5 কেজির সিলিন্ডারটা কেনা হয়েছিল, যে গ্যাস ফুরিয়ে গেলে তাহলে ওটা দিয়ে ব্যালেন্স করা যাবে। তো ওই সিলিন্ডার দিয়েই আর কি আমি গ্যাস রান্না করছি। করতে করতে তারপর দেখলাম যে গ্যাস ফুরিয়ে গেছে। এবার কি করব, যা কি হবে। তারপর ভাবলাম যে গ্যাস তো বুক করাই আছে, তবে সিলিন্ডার দাদাটা এসছে ডেলিভারি দিতে, কিন্তু আমার গেটের সামনে সিলিন্ডার রেখে দিয়ে ইনি অন্য একটা বাড়িতে গেছে গ্যাস দিতে। এবার আমি তো ইনার জন্য অপেক্ষা করছি যে কখন আসবে, আর আমাকে যদি একটু আগে লাগিয়ে দিয়ে যেত গ্যাস সিলিন্ডারটা, তাহলে ভালো হতো। তো এই করতে করতে আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো কিছু করার নেই, সব দিন তো আর সমান হয় না, আর আমার ইচ্ছে মতো যে সব কিছু হবে সেরমও কোথাও লেখা নেই। তো তারপরে ইনি গ্যাসটা লাগিয়ে দিয়ে যাওয়ার পরে চাটা করলাম, চা খেলাম ঝটপট করে, তারপর রান্নায় ঢুকে গেছি। বাসনকুসন ছিল, আগের দিন রাতে তো আমি মেজে রাখি, সেটা তোমরা জানো, সেগুলো সমস্ত কিছু গোছগাছ করে ঝটাফট করে কাজগুলো সেরে নিয়ে তারপর রান্নায় ঢুকে গেছি। আর রান্নায় ঢুকে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে মুগের ডাল করব বলে মুগের ডাল বসিয়ে দিয়েছি। আজকে তো নীল ষষ্ঠী, সেই জন্য নিরামিষ খাবো। তো আমার এই 2 দিন নিরামিষ হবে, আজকে নীল ষষ্ঠী, তারপর হচ্ছে আগামীকাল হচ্ছে বারের দিন, তারপর পয়লা বৈশাখের দিনকে আমিষ। তো পরপর 2 দিন নিরামিষ হবে। আর আমি মুগের ডালটা না অন্য দিনকে কী করি, ভেজে তারপর রান্না করি। আজকে আবার ভাবলাম যে একটু কাঁচা মুগের ডাল ধুয়ে তারপরে রান্না করি, কারণ আমার মুগের ডাল খেলে প্রচণ্ড পরিমাণে গলা বুক জ্বলতে থাকে, মনে হয় যেন আমি কী খেয়েছি, মনে হচ্ছে লঙ্কা খেয়েছি না কি, এরকম এতটা জ্বালা করে। কিন্তু তবুও কি খাবো, মটর ডাল খেলে আরও বেশি হয়। সেই জন্য ভাবলাম তাহলে কাঁচা মুগের ডালটাই করি। অনেকের কাছে শোনা আর কি যে কাঁচা মুগের ডাল নাকি ধুয়ে রান্না করলে একটু গলা জ্বালাটা কম হয়, সেই জন্য আর কি আজকে এইভাবে একটু করার চেষ্টা করলাম, দেখি খেয়ে কি হয়। তো এদিকে ভাত ডাল হচ্ছে, আর আমার এদিকে টুকটাক যে কাজগুলো সেইগুলো সব সেরে নিচ্ছি। টুকটাক কাজ বলতে এই যে লবণের কৌটোটার মধ্যে দেখছি যে লবণ নেই, তো যেটা থেকে আর কি খাওয়ার সময় নিয়ে খাই সেটা। তারপর দেখলাম 2টো জলের বোতল ফাঁকা রয়েছে। তো এই সমস্ত ছোটো ছোটো কাজগুলোকে সেরে নিচ্ছি ঝটাফট করে। আর ভিডিও শ্যুট করতে করতে জানো যে অনেকটা সময় লাগে, সেই জন্য আরও লেট হয়ে যায়। আর যদি ভিডিও শ্যুট না করতে হতো তাহলে নয় দৌড়াদৌড়ি করে কাজ করে সেরে নিতে পারতাম, কিন্তু সব দিকেই দেখতে হবে। তো তারপরে এদিকে বাজার থেকে নিয়ে এসছে পনির, আর 2টো প্যাকেটের মধ্যে নিয়ে এসছে আজকের জন্য আর আগামীকালের জন্য। তো পরপর 2 দিনের জন্য একবারে নিয়ে চলে এসছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর একটা বিষয় যেটা আমার এত বছরে এই 19-20 বছরেও আমার এই বদ অভ্যেসটা কিছুতেই আমি চেঞ্জ করতে পারিনি, সেটা হচ্ছে ভাত গড় দেওয়ার যে নেতাটা, সেই নেতা আমি কোনো দিনও পার্লারটা, তো সেই জন্য পার্লারে টুকটাক একটু কাস্টমার আসে, আর কখন কে আসবে সেটা তো আমার ঠিক জানা নেই। তো চলো, এখন এসছে একটা কাস্টমার, তাকে বসিয়ে রেখেছি, যাচ্ছি। তো বসিয়ে রেখে তো এখন রান্নাটাও একটু স্টপ রেখে এখন পার্লারের কাজটা করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তারপর আমি বাকি রান্নাটাও কমপ্লিট করবো। তো চলো কাজটা করে আসি। আর আজকে এমনিতেই তার মধ্যে আমার অনেকটা দেরি হয়ে গেছে। একটু জল দিয়ে আসো। বস। আচ্ছা উঠলে বলিস আমাকে। আচ্ছা বলবো। হ্যাঁ আচ্ছা যে কি করতে হবে, তোকে আমি ফোন করবো, তুই আসবি, এসে ওর সাথে কথা বলবি। আচ্ছা, দয়া করে বলিস না, করবো এমনি করবো। আচ্ছা
আমি আর দেখলাম তুই আজ যাবো। তো রান্না হয়ে গেছে? আমি রান্না করলাম, পনির করেছি। আমিও পনির রান্না করবো, আর এদিকে ডাল। না, ডাল করিনি, আজকে বউ হয়তো বাড়ি চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, ওটা আর আগে শিলে একটুখানি মশলা বেটে নিয়েছি। শিলেই করেছি আমি। কেন বলতো মিক্সিতে অল্প একটু মশলা হয় না, হয় না, আমিও তাই। ওই জন্য একটু জিরে বাটা একটু আদা বাটা করেছি। ওই আমিও তাই, সে মিক্সিটা হয় না, অল্প একটু চাকা চাকা হয়ে থাকে। আরে শোনো, এটাই দিয়ে দিতে হবে। ভালো করেছিস, তুই তো করলে একবার খোঁজ নিস। হ্যাঁ, তুই আর হিরু সেদিনকে ফোন করেছিল, করে অনেকক্ষণ বলছিল। ওখানে কি যেখানে কালো হয়ে যায় না সেটা? কোথায়? ওই যে ওই শানটা, এই জায়গাটায় কালো হয় না, তেল সিটে হয়ে বাজে হয়ে থাকে, তারপর মুছতে হয় রান্নার পরে। হ্যাঁ, ওই জন্য একটা পুই করতে আসেন, একটা ইসের মতন। এই জায়গাটায় অসুবিধা হয় না, কারণ সার্ফ দিলেই তো মুছে দিলেই হয়ে যায় বা ধুয়ে দিলে হয়ে যায়, কিন্তু এইগুলো একদম বাজে হয়ে থাকে। এগুলো থেকে তেল সরতেই চায় না, আর রোজ রোজ তো সম্ভব হয় না। না, বাড়িতে কাজ মানে বাড়িতে পার্লার থাকা কিন্তু এই একটা সুবিধে আছে যে বাড়িতে কাজ মানে ঘরের কাজ করতে করতে, সংসারের কাজ করতে করতে পার্লারটাকে সামলানো যায়। তবে হ্যাঁ, পাড়ার ভেতরে থাকলে যেমনি সুবিধে হয় তেমনি কিন্তু একটা অসুবিধে আছে, যে বাইরের যে কাস্টমারগুলো সেইগুলো কিন্তু পাই না। তো সেটার জন্যই আমি মানে একটু ভাবনা চিন্তা চলছে, তবে সবটাই তোমাদেরকে বলবো। তো তার আগে তোমাদেরকে ভেজ ডালটা আজকে রান্না করব একদম সিম্পলভাবে। একটু গাজর কেটে দিয়ে দিয়েছি, আর 2 টুকরো পনির একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে দিয়ে, তার সাথে একটু কালো জিরে বলছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর গোটা জিরে ফোড়নে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটু আদা বাটা আর একটু জিরে বাটা, একদমই সামান্য। আর তার মধ্যে দিয়েছি কয়েকটা কাজু বাদাম, দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে শর্টেই আর কি। তারপর মুগের ডালটাকে হলুদ দিয়ে মুগ ডালটা সেদ্ধ করা ওটাই দিয়ে দিয়েছি, দিয়ে এটাই আজকে রান্না করব। তবে আজকে রান্না করব হচ্ছে মুগের ডাল, আর করব হচ্ছে পনিরের তরকারি। কিন্তু পনিরের তরকারিটা যেহেতু আমি পনিরটা খুব একটা বেশি ভালো খাই না আলু দিয়ে ঝোল করলে, তার জন্য আমি দেখলাম ফ্রিজে বেশ কয়েকটা শুটকো মার্কা পটল রয়েছে, যেইগুলোর সদ্গতি করার জন্য একটাই পথ, এই পনির আলু তরকারির মধ্যে পটলটাকে সুন্দর করে ভেজে দিয়ে দাও, তাহলে অন্তত আমার একটু খাওয়াটা ভালো হবে। তবে আজকে কিন্তু নীল ষষ্ঠী, কিন্তু নীল ষষ্ঠী থাকা সত্ত্বেও কিন্তু আমি নীলের উপোস করিনি। আর এখানে আমি অল্প একটু পনিরের মধ্যে আলু দেবো বলে ছোট ছোট সাইজের 2 আলু টুকরো করে কেটে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। দেখবে গরম জল মানে আলু না ভাপ দিয়ে ফেলে রান্না করা আর তেলে ভেজে রান্না করা, তার মধ্যে কিন্তু 2টো ফারাক থাকে। যদি আলুটাকে একটু ভাপ দিয়ে ফেলে তারপর যদি তরকারি করেছে কোনো তরকারি, তাহলে কিন্তু সেই তরকারিটা বেশি একটু গাঢ় গাঢ় হয়। আর যদি আমি ভেজে তারপরে করি, মানে আলুটাকে একটু ভাপ দিয়ে না ফেলে ডাইরেক্ট তেলের মধ্যে ছাকা তেলে ভেজে তারপরে করি, সেটার তরকারিটার ঝোলটা কিন্তু অন্যরকম হয়। তবে আমার কিন্তু একটু হালকা করে ভাপ দিয়ে ফেলে নিলে তারপর তরকারি করলে সেই তরকারিটাই খেতে ভালো লাগে। তো ওইদিকে আলুটা ভাপ দিতে বসিয়ে দিয়ে, আর এদিকে দেখলাম একটা চুড়িদার, সেদিনকে চৈত্র সেলে গেছিলাম, সেই চুড়িদারটা রয়েছে। আর তার আগেও কবে একদিনকে পরা হয়েছিল, তো পরপর 2 দিন পরা হয়েছে বলে আমি ওই চুড়িদারটাকে কেচে দিয়েছি। আর তার সাথে কতগুলো চিরুনি ভিজিয়েছি, আছে ঘরের চিরুনি, আর তার সাথে রয়েছে পার্লারেরও চিরুনিগুলো ময়লা হয়েছে। আর পয়লা বৈশাখের আগে কম বেশি সবাই একটু পরিষ্কার আমরা করে নিই ঘর দুয়ার সমস্ত কিছু জিনিসপত্র। তবে এইবার খুব যে আমার তোড়জোড় করে ঘর ঝাড়া পরিষ্কার করা হয়েছে তেমনটা নয়, রেগুলার যেমন পরিষ্কার করি তার থেকে হয়তো একটু বেশি পরিষ্কার হয়েছে, কিন্তু খুব ধীরে ধীরে কাজগুলো করেছি। কারণ হচ্ছে আমার ওই যে মাজার সমস্যাটা রয়েছিল, সেটার জন্য আমি এবার ঘর ঝাড়াটা খুব যে আগে যেমন হতো একদম তোষক বিছানা সব সরিয়ে নড়িয়ে করতাম, মানে ঘর ঝাড়তাম, সেইটা আমি কিন্তু এই বছর একটু স্টপ রেখেছি। আর এখানে আমি শিলে আদা আর জিরে বেটে নিয়েছি, কারণ একদম অল্প আদা জিরে কিন্তু মানে মিক্সিতে হতেই চায় না। তবে শিলে বাটার তরকারি কিন্তু টেস্টই আলাদা, কি তাই তো? আমার তো খুব ভালো লাগে, কিন্তু জিরেটা বাটতে একটু কষ্ট লাগে, কিন্তু তবুও বেটে নিই। তো হয়ে গেল, আর আদাটা একটু বেশি হয়ে গেছে বাটাটা, তো সেটাই একটু রেখে দিয়েছি, পরে আবার কখনো কোনো তরকারি করলে তরকারির মধ্যে দিতে পারবো, সেই জন্য সামান্য একটু জিরে আর একটু বেশি পরিমাণে আদাটা একটা বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু আর পটল ভেজে তার মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, ঝোল বসিয়ে দিয়েছি। এই হবে আজকের রান্না, মানে একদম সিম্পলের মধ্যেই রান্না করছি। কোকোকে খাবার দিয়ে দিয়েছি, আর আমার এদিকে রান্না রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে।
পনির তরকারি। তো চলো দাঁড়াও, গরম। কালারটা দেখতে ভালোই হয়েছে। কথাতে আছে না, প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে, আশা করি। খেতে মানে দেখে ভালো লাগছে, তা দেখা যাক, মনে হচ্ছে খেতেও টেস্টি হবে। আমার কোকোর এদিকে খাচ্ছে আর আমার এদিকে হয়ে গেল রান্না। তো এদিকে রান্না করেছি হচ্ছে ডাল, ভাত আর হচ্ছে পনির আলু তরকারি, আলু পটল পনির সব দিয়ে একসাথে। আর গ্যাস টেবিলটাকে মুছে নিয়েছি। এই হলো গ্যাস টেবিল। আর এখানে রয়েছে কোকোর খাবার, মানে ওর রাতের খাবার একবারে করে রেখে দিয়েছি। এটা হচ্ছে পরে গরম করে আবার দেওয়া যাবে। চলো এখানে থাকলো, এটা রয়েছে, কড়াইটা পরে মাজবো। হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ভালো খেয়েছো? ভালো খেয়েছো? একটু দই খাবা কোকো? কোকোকে যদি আমি প্লেন জল দিই তাহলে হচ্ছে একদমই খেতে চায় না, কিন্তু ওকে যদি দই দিয়ে মিশিয়ে, ওরে বাবারে, যদি দই দিয়ে একটু জলের মধ্যে মিশিয়ে দেওয়া যায়, আস্তে 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 আস্তে, আর এইভাবে যদি টেকনিক করে একটু নিনজা টেকনিকে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ও জলটা খুব ভালো খেয়ে নেয়। তাহলে আমার জল খাওয়াতেও সুবিধে। খাও, চালাকি করে জল খাওয়াতে হচ্ছে, দেখেছিস? পুরো জলটা খেয়ে নেবে, কিন্তু এমনি যদি জল দিতাম একটু জল খেত না। আমি যেখানেই যাই না কেন একটু রেডি হয়ে তারপর আয়নার সামনে দাঁড়িয়ে আমার একটু ঢং করাটা কিন্তু একটু অভ্যেসে হয়ে গেছে বটে, বুঝতে পারতে। আর এতক্ষণ আমি স্নান কমপ্লিট করে তারপরে একটা চুড়িদার পরে একটু রেডি হয়েছি। তো যাব, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেই কাজের জন্যই যাব। তো কোন কাজে যাচ্ছি, কি বৃত্তান্ত, এটা হয়তো তোমাদের সাথে পরে আমি বলছি। তো এখন আপাতত যাই, আমি আমার কাজটা কমপ্লিট করে তারপর বাড়িতে আসছি, এসে হয়তো তোমাদেরকে জানাবো। তো চলো, এখন কিন্তু বেলা রয়েছে অনেকটাই। ওই বললাম 4টে বাজে, এখন তো বড়দিনের বেলা তো থাকবেই, তাই না? কিন্তু ওপরের ঘরে এত গরম, জাস্ট একটু রেডি হওয়ার জন্য এসছিলাম, এত গরম গরম আর গরম। ফ্যান চালালে মনে হচ্ছে না আগুনের তাপটা নিচের দিকে বেশি নামছে, সেই জন্য ফ্যানটাও চালাইনি, ফ্যানটাকে অফ রেখে দিয়েছি। তো চলো যাওয়া যাক, বেরোই। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমি যেখানে যাবার কথা বলছিলাম সেখানেই এসেছি। অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম, এই যে দুটো ঘর দেখতে পাচ্ছ শাটার দেওয়া, এইখানে একটা দোকান ঘরের জন্য খোঁজ করার জন্যই এসেছি। তো খোঁজ করে গেছি, তারপরে এই যে কাকুটা রয়েছে ভদ্রলোক, এই কাকুটাকে আমার ফোন নাম্বার দিয়ে গেছিলাম। তো আজকে বিকেলে আসতে বলেছিল, সেই জন্য বিকেলে একবার গেছি। তো তারপর আবার বললো 7:30 নাগাদ আসতে। তো তারপরে আমি মানে বিকেলবেলায় গিয়ে চলে এসেছি, এসে সন্ধে দিচ্ছি। আর পার্লারের ঘরে এখন যেহেতু সামনে পয়লা বৈশাখ, টুকটাক তো একটু কাস্টমার হবেই। আর যেহেতু পাড়ার ভেতরে, তো সেই জন্য আমি ভাবছিলাম যদি পার্লারটা আমি একটু রোডের ধারে নিয়ে যেতে পারি তাহলে 12 মাস কাজটা মানে একটু চাপের মধ্যে থাকবো, সেটার জন্যই একটু প্ল্যানিং করছি আর কি। এখন দেখা যাক ঠাকুর কতটা সাথ দেয়, কারণ আমার কপালটা অতটাও ভালো না যে খুঁজলেই সাথে সাথে পেয়ে যাব। ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে ঘড়িতে 8:30, আর এক্ষুনি জাস্ট বাড়িতে এলাম। তো সন্ধেবাতি দিয়ে তারপর আবার একটু বেরিয়েছিলাম। আর কোথায় বেরিয়েছিলাম সেটা তোমাদেরকে বলছি, চলো আমি বলছি। সন্ধেবাতি দিয়ে চা খেয়ে কোথায় গেছিলাম, একবার গেছি, গিয়ে তারপর ঘরটা দেখে এসেছি, মানে যেই ঘরটা দেখতে গেছিলাম সেটা দেখে এসেছি, তবে সেটা বাইরে থেকে দেখে এসেছি। তারপর বাড়িতে এসেছি, এসে সন্ধেবাতি দিয়ে চা খেয়ে আবার ফোন করেছে। তো বলেছিল 7:30 থেকে 8টার মধ্যে যেতে, তো সেই জন্য গেলাম আর কি। গিয়ে তারপর মালিকটাকে পেলাম, দেখে এলাম। তবে ঘরের ভেতরটা দেখতে পাইনি, কারণ সামনে একটা ঘর, মানে ওই ঘরের সামনে যে বারান্দাটা রয়েছে সেই বারান্দার মধ্যে হচ্ছে একটা লোক আর কি কিছু খাবারের জিনিস বিক্রি করে। তো সেই জন্য আর কি ঘরের ভেতরে ঢুকতে পারিনি, ঘরটা দেখতে পারিনি, বাইরে থেকে দেখে এসেছি। তো যেটুকুনি দেখে বুঝলাম যে ঘরটা আশা করা যাচ্ছে পাবো। তো চলো, আবার কালকে দুপুরবেলায় যেতে বলেছে, তা কালকে দুপুরবেলায় আবার যাবো, গেলে তারপরে ইনি ঘরটা খুলে আর কি দেখাবে। তো দেখা যায় আর কি কাজের আমার এই পার্লারটা যে রয়েছে বাড়িতে, এই পার্লারটাকে আমি নিয়ে যেতে চাইছি একটু রোডের ধারে। ভীষণ মতো পেয়ে উঠছিলাম না, এবার ঠিকঠাকভাবে না পেলে আর সময় না হলে না কোনো কিছুই হয় না, কথাতেই আছে। তো বছরতে আমার সময়টা সাথ দিচ্ছিল না, আর এখন মনে হলো যে না একটু ঝোঁক নিই, দেখি না, সেই জন্যই আর কি ঘরটা ওখানে দেখছি। আর দেখা যাক কী হয়। তো কী হবে না হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো। আর অবশ্যই বড়রা আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি আমার এই কাজটাকে নিয়ে একটু এগোতে পারি। কাজ না থাকলে কিচ্ছু নেই, কাজ করো তারপর সমস্ত কিছু আছে, এটাই আমি বুঝতে পারছি যে কাজ ছাড়া কোনো মূল্য নেই।
চলো সাথে থেকো, ভালো থেকো তোমরা সবাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখন রয়েছে পার্লারের ঘরে কাস্টমার, তো কাজ করব। আর পার্লারের ঘরে যে কাস্টমাররা রয়েছে তারা সবসময় যে তাদের ফেস দেখাতে চায় তেমনটা নয়, কী করে। তো আমি চাই না আমার ক্ষতি হোক, তো সেই তোমাদের সাথে আমার ভিডিও কন্টিনিউ করতে হবে, আমার কাজও দেখতে হবে, দুই দিক দেখতে গেলে আমাকে এখন আপাততভাবে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই আমার ব্লগ দেখো, আমার পাশে দেখো, সাপোর্ট করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা সবাইকে।